প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নম্বর 3254, বাংলা অনুবাদ। মাশরুক রহমতুল্লাহ আলাইতে বর্ণিত আছে, তিনি বলেন, এক লোক আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বলল, কোনো এক বক্তা বলেছে যে জমিন হইতে একটি দোয়া বের হবে, তা ও কাফিরদের কান বধির করে দিবে এবং মুমিনদের ও সর্দি আক্রান্ত করবে। মাশরুক রহমতুল্লাহ আলাই বলেন, এতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হন। তিনি হেলান দিয়ে বসা ছিলেন, এবার সোজা হয়ে বসলেন। তারপর বললেন, তোমাদেরকে কেউ তার ও জ্ঞান বিষয় সম্পর্কে প্রশ্ন করা হলে সে যেন তার উত্তর দেয় বা ও সেই প্রসঙ্গে অবহিত করে, আর তাকে তার না জানা বিষয় প্রসঙ্গে প্রশ্ন করা হলে সে যেন বলে, আল্লাহ তাআলাই ভালো জানেন, কেননা এটা ও লোকের জ্ঞানের কথা যে তাকে এমন কোনো ব্যাপারে প্রশ্ন করা হলো যা সেই জানেই না। সে বলবে, আল্লাহ তাআলাই ভালো জানেন, কেননা আল্লাহ তাআলা তার ও নবীকে বলেছেন, আপনি বলুন, আমি তোমাদের নিকট এর জন্য হেদায়েতের বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না এবং আমি কৃতিমত্রা প্রদর্শনকারী অন্তর্ভুক্ত নয়। সূরা দোখান ৮৬ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতে পেলেন যে কুরাইশরা তার অবাধ্যতা ও বিরোধিতা চরম পরাকাষ্ঠায় দেখাচ্ছে, তখন তিনি বললেন, হে আল্লাহ, ইউসুফ আলাইসাল্লামের সময়কার ৭ বছরের দুর্ভিক্ষর মতো এদেরকেও ৭ বছরের দুর্ভিক্ষে নিক্ষেপ করে আমাকে সাহায্য করুন। তারপর তাদের উপর দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি নেমে এলো এবং সব কিছু নিমিষে শেষ হয়ে গেল, এমনকি তারা চামড়া, হাড় ও মৃত জীব ভক্ষণ করতে লাগলো। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় মাটি হইতে ধোঁয়ার মতো এক পদার্থ বের হতে লাগলো। বর্ণনাকারী বলেন, তখন আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আপনার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, সুতরাং তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আল্লাহ তাআলার এই বাণী যে দিন স্পষ্টভাবে ধোঁয়াচ্ছন্ন হইবে এবং মানব জাতিকে গ্রাস করে ফেলবে, এটা হইবে যন্ত্রণাদায়ক শাস্তি। তাজ্জব্য, সূরা দোখান 10 থেকে 11 নম্বর আয়াত। মানসুর রহমতুল্লাহ আলাই বলেন, এটা নিম্নোক্ত আয়াতের তাজ্জব্য, হে আমাদের রব, আমাদের উপর হইতে শাস্তি দূরীভূত করো, নিশ্চয়ই আমরা মুমিন। সূরা দোখান 12 নম্বর আয়াত। আখিরাতের শাস্তি দূরীভূত করা হইবে কি? আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দড়াও ফাকরাও কঠিন এবং বিপদ এবং দোয়া সবই অবহিত হয়েছে। আমাস ও মানসুরের মধ্যে একজন বলেন, চন্দ্র বিভিন্ন হওয়ার ঘটনা অতিক্রান্ত হয়েছে এবং অপরজন বলেন, রোম বিজয়ের ঘটনা অতিবাহিত হয়েছে। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। হাদিসটি সহিহ। অনুচ্ছেদ নম্বর ৪৭, আল আহকাব সূরা থেকে হাদিস এবং আয়াতের অনুবাদ। ৩২৫৭ হাদিস নম্বর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশ মেঘাচ্ছন্ন দেখতেন তখন অস্থির হয়ে একবার সামনে যেতেন, আবার পিছনে যেতেন। তারপর বৃষ্টি বর্ষিত হলে তার অস্থিরতা দূর হতো। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, আমি জানি না সেটা তো আযাব কিনা যে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন। তারপর তারা যখন তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখে তখন বলতে লাগলো, এ তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দান করবে। সূরা আহকাব ২৪ নম্বর আয়াত। হাদিসটি সহিহ। সহিহ কিতাবে ২৭৫৭ এবং সহিহ এবং বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে। হাদিস নাম্বার ৩২৫৮, বাংলা অনুবাদ। আল কামা রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রশ্ন করলাম, জিনেরা রাতে আপনার কেউ কি আল্লাহ রাসূলের সাথে সাথী ছিলেন? তিনি বললেন, আমাদের কেউ তার সঙ্গে ছিল না, তবে তিনি মক্কাতে থাকার সময় এক রাতে আমাদের হতে হারিয়ে গেলেন। আমরা বলা বলি করলাম, তাকে হত্যা করা হয়েছে অথবা অপহরণ করা হয়েছে, এরকম কিছু করা হয়েছে। আমরা খুবই অশান্তিতে রাত কাটালাম। তারপর খুব ভোর হলো, হঠাৎ দেখলাম তিনি হেরা প্রবর্তর দিক হইতে আসছেন। রাবি বলেন, তার নিকটে সকালে বিগত রাতের অস্থিরতা বর্ণনা করলে তিনি বললেন, আমার নিকট জিনদের এক প্রতিনিধি দল এসেছিল।
আমি তাদের কাছে গিয়ে কোরআন পাঠ করছি। তারপর তিনি এগিয়ে এগিয়ে তাদের বিভিন্ন প্রমাণ ও আগুনের চিহ্ন দেখান। সাহাবী রহমতুল্লাহ আলাই বলেন, জিনেরা তার নিকটে তাদের খাবার ও চাইল। তারা ছিল কোনো এক উপদ্বীপের অধিবাসী। তিনি তাদের বললেন, যেসব হাড়ে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে সেগুলো তোমাদের হাতে আসার সাথে সাথে গোস্তপূর্ণ হয়ে যাবে, যেমন পূর্বে তা গোস্তপূর্ণ ছিল। আর যেই সব রকম বিষ্ঠা গোবর তোমাদের পশুর খাদ্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা এগুলো ডিলা হিসেবে ব্যবহার করবে না, কেননা এগুলো তোমাদের ভাই জিনদের খাদ্য। যে হাড়ে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে এবং তোমাদের পশুর খাদ্য, এই সব শব্দ ব্যতীত হাদিসটি পুরোটাই সহিহ। আবু ঈসা বলেছেন হাদিসটি হাসান সহিহ।